আপনারা তো সবাই জানেন কলকাতা নাইট রাইডার্স হচ্ছে মুস্তাফিজকে কিনে নিছিল এবং ওদের দেশের একটা ইস্যু দেখিয়ে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে। এখন মুস্তাফিজুরকে যেন কিনে নিয়েছিল সেটা হচ্ছে 9,20,00,000 টাকা। এখন এই 9,20,00,000 টাকার ক্ষতিপূরণ কি মুস্তাফিজকে দিবে? চলুন আমরা একটু দেখি। এখানে বলা আছে মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা বলছেন আইপিএল কর্তৃপক্ষ, অর্থাৎ ওই যে আইপিএল যে কর্তৃপক্ষ আছে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্সে ছেড়ে দিলেও আর্থিক কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই মুস্তাফিজুর রহমানের। যদিও চুক্তি বাতিলের পিছনে টাইগার প্রেসারের ব্যক্তিগত কোনো ভূমিকা নেই, সে কারণেই অনেকের মনে হতে পারে তবে কেন ক্ষতিপূরণ পাবে না। এর নৈপথ্য রয়েছে আইপিএল এর বীমা পলিসি, অর্থাৎ রুল এন্ড রেগুলেশন আছে এবং আইপিএল এর একটা পলিসিও আছে। যদিও মুস্তাফিজুরকে যেহেতু বাদ দিছে, কিন্তু মুস্তাফিজুরের ব্যক্তিগত কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ওই দেশের ওই কলকাতার নাইট রাইডার্সের। গত মাসের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মুস্তাফিজকে 9,20,00,000 রুপিতে দলে নিয়েছিলেন কেআর। তবে সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদীয় কয়েকটি গোষ্ঠী আন্দোলনের মুখে বিসিসিআই এর হস্তক্ষেপ করে, যার ফলে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় কলকাতা। এই ঘটনার পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-20 বিশ্বকাপ নিজেদের ম্যাচ ভারতীয় পরিবর্তে অন্যত্র আয়োজন করার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল যেন আইসিসি আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাদের কাছে। মুস্তাফিজুরের চুক্তি বাতিলের ঘিরে খেলোয়াড়দের অধিকার নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বর্তমানে আইপিএল এর বীমা কাঠামোর আওতায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ খুবই সীমিত। পিটিআইকে নামক প্রকাশ অনিচ্ছক এক আইপিএল সংশ্লিষ্ট সূত্র বলেন, আইপিএল এর সব খেলোয়াড়দের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পিং যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন ছুট পেলে বা কোনো সমস্যা হলে আর্থিক পরিশোধ করে। সাধারণত বিমা থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ যারা আইপিএল খেলে এবং টুর্নামেন্টে যুক্ত হয় এবং সেই চলাকালীন সময়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে 50% টাকা পায়। তবে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, কারণ তার চুক্তি বাতিল কোনো চোটজনিত কারণ বা ক্রিকেটীয় পারফরমেন্স সংক্রান্ত নয়। ফলে কেআর এর উপর তাকে আর্থিক পরিশোধের কোনো চুক্তিগত বাধ্যকতা নেই। সূত্রটি আরও বলেন, এই পরিস্থিতিতে বিমার আওতায় পড়ে না, তাই কেআর এর 1 টাকাও দেওয়ার আইনি দায় নেই। তার মানে হচ্ছে মুস্তাফিজুর আর টাকা পাবে না, অর্থাৎ 9,20,00,000 টাকার মধ্যে 1 টাকাও পাবেন না। তাও আবার আইপিএল এর ভারতীয় আইনের অধীন, অর্থাৎ আইপিএলটা যেন আছে সেটা ভারতীয় আইনের অধীনে আছে, এটা সরকার হস্তক্ষেপ করলেও কোনো কিছু হবে না। কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এই পথে যেতে চান না, এমনকি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এই ঝুঁকিও নেয় না। সূত্রের মতে বৃহত্তম রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। আইপিএল সংশ্লিষ্ট সূত্রটি বলেছে, ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক ভারত পাকিস্তানের মতো নয়। এখানকার পরিস্থিতি আগামী বছরে বদলে যেতে পারে, এমন অনিশ্চয়তার মধ্যে আইনি লড়াইয়ে নামতে কেউ আগ্রহ হবে না। সব মিলিয়ে বড় অঙ্কের দলভুক্ত হয়েও কোনো শৃঙ্খলাভুক্ত বা পেশাদারি ত্রুটি ছাড়াই মুস্তাফিজকে ক্ষতিপূরণ ছাড়াই আইপিএল ছাড়তে হচ্ছে, অর্থাৎ আইপিএল এর কোনো টাকা মুস্তাফিজুর রহমান পাবে না এবং কলকাতা নাইট রাইডার্স 1 টাকাও মুস্তাফিজুরকে দিবে না। তাদের জন্য একটা রুল এন্ড রেগুলেশন বা আইপিএল এর যে একটা পলিসি আছে, এই পলিসি অনুসারে যদি কোনো ক্রিকেটার ম্যাচ চলাকালীন সময় যদি কোনো ইনজুরি হয় বা কোনো ব্যক্তিগত কারণ হয় বা হটে বা কোনো প্রবলেম হয়, তাহলে 50% টাকা ওই খেলোয়াড় পায়, অর্থাৎ কেউকে 1,00,000 টাকা দেয় কিনা তাহলে 50% মানে 50,000 টাকা পাবে। কিন্তু মুস্তাফিজুরের বেলায় এই আইনটা টোটালি ভিন্ন, কারণ মুস্তাফিজুর টুর্নামেন্টে কোনো অংশগ্রহণ করেন নাই এবং এখনো টুর্নামেন্ট শুরু হয় নাই। এবং এই একটা কারণ হইতে পারে, আরেকটা কারণ হইতে পারে যেহেতু বাংলাদেশের সাথে মুস্তাফিজুরের সম্পর্কটা বেশি ভালো না বা বাংলাদেশের ভারতের সম্পর্কটা বেশি ভালো না, এটার জন্য ওরা চাইবে না মুস্তাফিজুরকে টাকা পয়সা দিতে। সো যাই হোক, মুস্তাফিজুর কিন্তু টাকা পাবেন।